নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মিক্সড ভেজ। আজকে একটা পেঁয়াজ রসুন ছাড়া মিক্সড ভেজের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে অসম্ভব ভালো। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খান, দারুণ লাগবে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি কিছুটা জল গরম করে নিয়েছি কড়াইতে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর এখানে আমি ছোট করে আলু কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর গাজর কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এটা 5 মিনিট সেদ্ধ হওয়ার পর এখানে আমি ছোট ছোট করে কাটা ফুলকপি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট করে কাটা বিনস। এটাকে আরো মিনিট 5 একটু ফুটিয়ে নেব। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিয়ে এটার একটা গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে আমি পনিরগুলোকে এভাবে ট্রায়াঙ্গেল করে কেটেছি ছোট ছোট করে। সেটা আপনারা যেরকম ইচ্ছে কাটতেই পারেন। এটাকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু আর 7-8টা মতো অ্যালমন্ড। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই বাদামগুলো কিন্তু আমি সবজিতেই দেবো, এবং যখন এগুলো মুখে পড়বে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এই তেলের মধ্যেই ব্লাঞ্চ করা যে সবজিগুলো ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, এবং ভেজে এটাকে তুলে রাখতে হবে। এটা একটু লো ফ্লেমেই করবেন, যাতে সবজিটা সেদ্ধও হয়ে যায় যতটুকুনি বাকি আছে, আর যেন ভালো মতো ভাজাই হয়ে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি আরো কয়েকটা কাজু আর আলমন্ড। সেটাকে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু সবজিটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরো একটু তেল আর সামান্য একটু ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা একটু ধনে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়ন। যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, সেই জন্য হিঙের গন্ধটা এখানে অসম্ভব ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো ক্রাশ করে। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা কিন্তু এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে একটু সামান্য জল দিয়েছিলাম, জল দিয়ে এটাকে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাজু অ্যালমন্ডের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম 1 থেকে 1.5 চামচ মতো, সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম সুন্দর মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা যেই সবজিগুলো ছিল সেগুলো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটুখানি জল দিয়ে, যতটা পরিমাণ জল এখানেই কিন্তু দিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, কেননা যেহেতু এর মধ্যে পেঁয়াজ পড়েনি। দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম। আর যেই বাদাম আর পনিরটা ভাজা ছিল সেটাও এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর কাসুরি মেথি।
আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু এটাকে শুকিয়ে নেব, কারণ এটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। আর এখানে ছড়িয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা দেখুন একদম রেডি। ব্যাস হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।